বাবা বাবা কয়টা ভিক্ষা দেন না বাবা, এই দুদিন কিছু খাই নাই বাবা। দাঁড়াও, ভিক্ষুককে কিছু টাকা দিয়ে নেই, বিদেশ থেকে আসছি, যদি না দিয়ে আবার বিপদও পড়তে পারি। এই ধরেন। এই আপনাকে চিনা চিনা লাগতেছে, কে আপনি? ম্যাডাম আমি ফকিরনি, ভিক্ষা করি, আপনারা জানগা, আমারে আপনারা চিনবেন না, আপনারা জানগা। ম্যাডাম আপনাকে টাকা লাগবো না, জান। মুখ ডাকছে কেন? মুখটা দেখান। আরে মনে হয় কোনোখানে চুরি মুড়ি করে আইছে, এই কারণে মুখ দেখায়। বউ, ওনার বয়সটা আমার অনেক পরিচিত মনে হইতাছে, কেন জানি আপন আপন লাগতাছে। এই আপনার মুখটা একটু দেখান না। সাহেব আমি ফকিরনি মানুষ, আপনারা আমারে চিনবেন না, আপনারা জানগা। মা, তুমি তুমি একটা প্রবাসীর মা হয়ে রাস্তায় ভিক্ষা করছো? সাহেব আপনার ভুল হইতেছে, আমি কারোর মা না, আমি ফকিরনি, আমি ফকিরনি, আমি ফকিরনি, আমি ফকিরনি, আমি চোর। আমি আমার ছেলের বউয়ের গয়না চুরি করছি, আমার ছেলের বউ আমার ঘর থেকে চোরের অপবাদে বাইর করে দিছে। সাহেব আপনি আমারে চিনবেন না, আপনি জানেন আমি ফকিরনি। মা, কি হয়েছে আমাকে সম্পূর্ণ ঘটনাটা তুমি খুলে বলো। শুনবি? তাইলে শোন বাবা। এই সারাদিন কেমনে শুয়ে থাকলো, এবার ওইটা গড়টা মুছা দেন। বৌমা কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছি, আমার অনেক জ্বর, আজকে একটু তুমি ঘরটা মুছা ফেলাও মা। আপু দেখ, তোরডা খায়, তোরডা পর আবার তোর হুকুম দেয়। আইসে আমার বোনে ঘর ঝাড়ু দিত। আমি মার্কেটে যাইতাছি, আইসা যাতে দেখি গড়টা সব পরিষ্কার। আপু 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 দুলাভাই ভিডিও কল দিছে। কি গো কও? মা কই? আর মায়ের শরীরটা কেমন? শরীরটা বালা না গো, জ্বর অনেক, টাকা পাঠাও, ওষুধ কিনতে হইব। মা তুমি কান্না করতেছো কেন? তোমার শরীরটা ভালো তো? আচ্ছা, তুমি কি মাকে ঠিক মতো সেবা যত্ন করো? হ্যাঁ করতাছি তো, তেলমেল দিয়া দিছি। মা কান্না করতেছে কেন? মা তুমি কেন কান্না করতেছো? কিছু হয়েছে তোমার? হ বাবা, আমার শরীর অনেক ভালো, আমি পৃথিবীর সুখী বা। আমার তোলায় বিদেশ থাকে, এত টাকা ইনকাম করে, আমি অনেক ভালো আছি বাবা। আচ্ছা রাখি। এ আয়, মার্কেটের সময় যেতেছে। এ মহিলা, আমি শপিং করতে গেছি, আইসা দেখি আমার স্বর্ণের জিনিস নাই, কই বের কর। সোরের অপবাদ দিও না, আমি স্বর্ণ দিয়ে কি করবো মা? তাহলে মা একটা কাজ করেন, আপনি রাস্তায় যে ভিক্ষা করেন, আপনার পোলা যখন বিদেশ থেকে আইবো, আয়া শুনবো যে আপনি স্বর্ণ চুরি করছেন, সে কি মানুষের মুখ দেখাইতে পারবো? এই জ্বালা আর সহ্য করতে পারি নাই বাবা, খাওয়াই কষ্ট করছি, সমস্যা হয় নাই, সোরের অপবাদ সহ্য করতে পারি নাই, তাই বাইরে হয়ে চলে আইছি বাবা। মা তুমি আর কান্না করো না, ওঠো ওঠো মা। তুমি কি আমার বউ নাকি কাফের? আরে কাফেরেরও তো কত মায়া হয়, তোমার কি একটু মায়াও হয় না আমার এই বৃদ্ধ মাটার জন্যে? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আরে আমি বউ গেলে বউ পাবো, কিন্তু আমার মা গেলে আমি মা পাবো না, কারণ সন্তানের কাছে সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে মা। আজকে থেকে তুমি আর আমার বাড়িতে আসবে না, এই নতুন ফ্ল্যাট যেটা কিনেছি সেটাতে তোমার আর কোনো ঠাঁই নেই, আমি আর আমার মা থাকবো। চলো মা।